অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ে এসআই নন্দ দুলাল সহ 6 জনের যাবজ্জীবনের সাজা বহাল রাখা হয়েছে। সব আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। হাইকোর্টের রায়ে সন্তুষ্টির কথা জানিয়ে সিনহার বোন দ্রুত আপিল বিভাগ বিচার শেষ করে রায় বাস্তবায়ন দেখতে চান। 2022 সালে 31 জানুয়ারি কক্সবাজারে আদালত ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব। কক্সবাজারের বাহারছড়ার মারিশ বুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াস ও মোহাম্মদ নিজামুদ্দিন। 2020 সালে 31 জুলাই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শ্যামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় মেজর সিনহার বোন শারমিন শেহরিন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।